হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো এটা কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে। তার কারণ আর একদম সময় নেই, এসবিআই ক্লার্কের ভ্যাকেন্সি চলে এসছে, হিউজ একটা ভ্যাকেন্সি এসছে। সেই ভ্যাকেন্সিতে সিলেকশন প্রসেস কীরকম হবে, তোমরা কি করে এখান থেকে প্রমোশন পেতে পারো, আজকের ভিডিওতে সেগুলোকেই ডিসকাস করবো। তাই যারা যারা ক্লাসে আছো অবশ্যই জয়েন করে যাও, লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের সব কটা গ্রুপে। ফার্স্ট অফ অল টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয়, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13,735 প্যান ইন্ডিয়াতে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি 1254, সেটাও কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি। ইম্পর্টেন্ট ডেটগুলো একটু জানা দরকার, তাই ইম্পর্টেন্ট ডেটগুলো একটু বলে দিই। 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যদি এখনো ফর্ম ফিল আপ না করো ঝটপট করে ফর্ম ফিল আপটা করে নাও, 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ফেব্রুয়ারি মাসে হবে তোমাদের প্রিলিমস এবং মেন্স হচ্ছে মার্চ এবং এপ্রিলে। মেন্স হবে মার্চ এবং এপ্রিলে। প্রসিডিওরটা কিরকম ভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে, সিলেকশন প্রসেস যদি বলা হয় এখানে প্রিলিমস এবং মেন্স হবে, এখানে কোনো ইন্টারভিউ নেই। প্রিলিমস এবং মেন্স কোনো ইন্টারভিউ নেই। প্রিলিমসে সেকশনাল কাট অফ নেই, সেকশনাল কাট অফ প্রিলিমসে নেই। এবং এখানে নেগেটিভ মার্কিং যদি বলা হয়, নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, একটা ভুল অ্যান্সার করলে সেখান থেকে 2.25 কাট হবে, 0.25 সেখানে কাট হবে। প্রিলিমসে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। 30টা প্রশ্ন থাকবে, ইংলিশের জন্য 20 মিনিট টাইম, রিজনিং আর অঙ্ক এই দুটোতেই 35 করে প্রশ্ন থাকবে। 20 মিনিট দুটোর জন্যই টাইম পাবে, 20 40 মিনিট। তো টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট তুমি টাইম পাবে। 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট তুমি এখানে টাইম পাবে। তারপর মেন্সের কথা যদি বলা হয়, মেন্সে এখানে একটা জিনিস দেখে নাও, বলা হয়েছে যতটা সিলেকশন হবে মানে তার 10 টাইমস লোকজন মেন্সে বসবে। যতজন সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তার 10 টাইমস লোকজন কিন্তু মেন্সের এক্সামে বসবে। ওকে, মেন্সেও ইন দ্য মেন্স এক্সাম দেয়ার ইজ নো সেকশনাল কাট অফ, সেকশনাল কাট অফ নেই। আমাকে ওভারঅল ক্লিয়ার করলেই আমার ডান, সেকশনাল কাট অফ আমার থাকবে না। ওভারঅলটা ক্লিয়ার করলেই কিন্তু আমার হয়ে যাবে, সেকশনাল কাট অফ আমার থাকছে না। নেগেটিভ মার্কিং, হ্যাঁ নেগেটিভ মার্কিং এখানেও থাকবে, একটা ভুল করলে 0.25 এখানেও কাট হবে। ওকে, কি কি টাইপের পরীক্ষা হচ্ছে, জেনারেল ইংলিশ থাকছে 40টা প্রশ্ন 40 নম্বরের জন্য, 35 মিনিট টাইম পাবে আনসার করার জন্য। তারপর থাকছে কোয়ান্টে 50টা প্রশ্ন 50 নম্বরের জন্য, 45 মিনিট টাইম পাবে তুমি এটাকেও আনসার করার জন্য। তারপরে আসছে রিজনিং এবং কম্পিউটার, সেখানে 50টা প্রশ্ন 60 নম্বরের জন্য, 45 মিনিটস টাইম টু আনসার। এরপরে আসছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, সেখানে 50টা প্রশ্ন 50 নম্বরের জন্য, 35 মিনিট টাইম তুমি এখানেও পাবে। এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 200টা এবং টোটাল 2 ঘন্টা 40 মিনিট টাইম পাচ্ছ আনসার করার জন্য। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা তোমাদেরকে দিতে হবে না। তোমরা ক্লাস 10 ক্লাস 12 যদি বাংলা অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো তোমাদের এই টেস্টটা দিতে হবে না। তোমরা যদি বাংলা অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো তাহলে তোমাদের এই টেস্টটা দেওয়ার দরকার নেই। এরপরেই তোমাদের সিলেকশন। এই হয়ে গেল সিলেকশন প্রসেস। এরপরে আসছে যে তোমরা প্রমোশন, তোমরা ধরো ক্লার্ক হিসেবে জয়েন করলে তোমরা প্রমোশন এখান থেকে কি করে পেতে পারো। প্রমোশনটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন্টারনাল একটা এক্সাম হয়ে থাকে। ক্লার্কের এমনিতেই ভ্যাকেন্সি প্রচুর আসছে, ঠিক আছে, ক্লার্কের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ক্লার্কের হিসেবে জয়েন করে তুমি পিও পর্যন্ত এখানে প্রমোশন পেতে পারো। ইন্টারনাল এক্সামিনেশন এখানে হয়ে থাকে। এছাড়াও প্রত্যেক 2 বছরে এই এক্সামটা হয়ে থাকে। এছাড়াও যদি বলা হয়, এক সেকেন্ড দাঁড়াও, ইন্টারনাল এক্সাম হয়ে থাকে প্রতি 2 বছর এখানে হয়ে থাকে ইন্টারনাল এক্সাম। এছাড়াও ওজিএম ইন্টারনাল এক্সাম এসবিআই ক্লার্ক টু পিও প্রমোশনের জন্য সেটাও কিন্তু হয়ে থাকে, যেখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এটাও ইন্টারনাল এক্সামই একটা হয়ে থাকে। এটাও কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে সাথেই তোমরা এই এক্সামটাও দিতে পারবে। এছাড়াও তুমি ধরো এখন ক্লার্ক হিসেবে জয়েন করলে এবং তার কিছুদিন পর তুমি পিওতে পরীক্ষায় বসতে চাও, তুমি ডিরেক্ট পিওর পরীক্ষায় বসতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তুমি সেটাও করতে পারো। তো তোমার এই প্রসিডিওরটা, এতগুলো প্রসিডিওর রয়েছে তোমার প্রমোশনের জন্য। ক্লার্কের হিসেবে জয়েন করে তোমার প্রমোশনের জন্য এতটা প্রসিডিওর রয়েছে। আর আরেকটা কথা আমি আগে তোমাদের শো করে বলে দিয়েছি, আমি আবার বলছি,
ক্লার্কে জয়েন করে তোমার টোটাল ফিজ তুমি হাতে যেটা পাচ্ছ সেটা কিন্তু 45,000-এর বেশি, 45,000-এর বেশি স্যালারি তুমি কিন্তু হাতে পাচ্ছ। তো সেটাকে একটু দেখে নিও। তুমি যদি এখানেই 45,000 পাও তাহলে ক্লার্কে গিয়ে কিন্তু সেটা, পিওতে গিয়ে কিন্তু সেটা আরও অনেকটা বেশি হয়ে যাবে। তো সেটাকেও কিন্তু মাথায় রেখো। তো পরীক্ষাটা তোমাকে সেইভাবে দিতে হবে। এরপর যদি বলা হয় যে হায়ারার্কি কি কি রয়েছে, কি কি পোস্ট এভাবে রয়েছে, তো স্টার্টিং র্যাঙ্ক সেটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, একদম ফার্স্ট যেখান থেকে শুরু করবে সেটা হয়ে যাচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট। একবার দেখিয়ে দিচ্ছি এটা, জুনিয়র অ্যাসোসিয়েট। তারপর র্যাঙ্ক 2-তে গেলে সেটা আছে ট্রেনি অফিসার, তারপর আছে ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার। এই হচ্ছে টোটাল হায়ারার্কি, যেভাবে তোমরা প্রমোশন এখানে একটার পর একটা পেতে পারো। তোমরা এখানে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট হয়ে ঢুকে একেবারে টপ লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারো, সেটাও কিন্তু পসিবল, ইম্পসিবল নয়। তাই যদি মনে করছো যে এবারে পরীক্ষাটাকে একদম স্ট্রংলি দিতে হবে তাহলে আর একদম সময় নষ্ট করো না। ব্যাচটাতে জয়েন করতে চাইলে জয়েন করতে পারো। এখানে 45 আওয়ার্সের লাইভ ক্লাস রয়েছে, 250 রেকর্ডেড ক্লাস রয়েছে। কেন এই ব্যাচটাই জয়েন করবে? কারণ এক্ষুনি জয়েন করলে এক্ষুনি আজকে এই মুহূর্ত থেকে পড়তে শুরু করবে। 250 আওয়ার্সের রেকর্ডেড ক্লাস রয়েছে, যতবার ইচ্ছা দেখতে পাবে। টেস্ট সিরিজ রয়েছে, যতবার ইচ্ছা তোমাকে টেস্ট দিতে পারবে। টেস্টও তোমাকে দিতেই হবে, এটা ছাড়া কোনো অপশন নেই, যতবার ইচ্ছা টেস্ট দিতে পারবে। তো এমন একটা জিনিস, এমন একটা ব্যাচ যেটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার তোমার, এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না। ব্যাচটার জন্য কি করতে পারো, এই নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে সিম্পল আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, এই নাম্বারে সিম্পল আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে। অথবা আমাদের অ্যাপটাকে নিজে থেকেই ওপেন করো, ওপেন করে এই ডান দিকে নিচে রয়েছে স্টোরে ক্লিক করো। স্টোরের পর এখানে রয়েছে লাইভ ক্লাস, লাইভ ক্লাসে ক্লিক করো। তারপরে প্রথমেই দেখতে পেয়ে যাবে আমাদের টার্গেট ব্যাংক ব্যাচটা। এই ব্যাচটার দাম রয়েছে 2499, বাট এটা কিন্তু ডিসকাউন্টে তোমরা অনেক কম প্রাইসে পেয়ে যেতে পারো। তার জন্য আবার বলে রাখছি, নাম্বারটা হচ্ছে এইটা, এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে নাও। যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, তাহলে তোমাদের ডাউট থাকলে সেটাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ব্যাচে জয়েন করে যেতে পারবে। ওকে, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।